তিস্তার পাড় ভাঙনে চোপড়ার মাঝিয়ালিতে উদ্বেগ, বর্ষায় বড় ক্ষতির আশঙ্কা। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুটিয়া এলাকায় তিস্তা ক্যানালের পাড় ভাঙনে সমস্ত জল ক্ষেতের জমির দিকে ঢুকে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এখানে আগে থেকেই ভাঙা অবস্থায় ছিল। মঙ্গলবার সকালে জল ছাড়ার ফলে ভাঙন বড় আকার ধারণ করে। এর ফলে কালভার্টের সামনে প্রচুর কচুরিপানা জমা হয়। জল যাওয়া বন্ধ হয়ে যায়। কালভার্ট ভেঙে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, এদিন সকালে কোনো মতেই কালভার্টের মুখ থেকে কচুরিপানা সরিয়ে জল যাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাদের দাবি, দ্রুত তিস্তা ক্যানালের পাড় সংস্কার করা হোক, না হলে বর্ষার সময় বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হবে গ্রামবাসীদের। যেভাবে পাড় ভাঙছে তাতে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। জি, এখানে ক্যানাল ভেঙে গেছে, ভেঙে যায় আমার বাগান ছিল পাশে, বাগান ভেঙে গেছে। ও এই থাকলে তো গ্রামের এদিকে তো আমাদের গ্রাম নাই, ওই পাশে আছে, ওই পাশে ক্যানালের সাইডে আমার জমি আছে। ক্যানাল ভাঙে আমার বাগান ভেঙে গেছে আর কি। আচ্ছা, ক্যানাল এখনো ক্যানাল দিয়ে জল ঢুকতেছে ভিতরে। ও না না, কোনো আতঙ্ক মানে চা বাগানে ক্ষতি হয়ে গেছে, এটা আমার আফসোস। আচ্ছা, এখনো কি পরিমাণে জল ঢুকছে? তাও ভালোই জল যাচ্ছে, ঢুকে যাচ্ছে। ঠিক, এটার নাম, জায়গাটার নাম হলো ঝুটিয়া। ঝুটিয়া কি দায়িত্বে আছেন? আমার নাম কাইম আলম, আমি মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান। বলছি, আপনার গ্রাম চাষের জমি ধান চা কি বলবেন? ওটা আমি যখন খবর পেলাম, খবর পাওয়ার পরে আমি ওই ডিপার্টমেন্টের যে হেড আছে ওনার সঙ্গে কথা হয়েছিল। উনি আমাকে এই আশ্বাস দিয়েছিল যে দাদা, আমরা কাল পরশুর মধ্যে ওটা যে করে হোক, বড় প্যাকিং করে হোক বা যে করে হোক, আমরা ওটা বন্ধ করার চেষ্টা করব। কিন্তু পরে আমি খবর নিলাম, বলছে দাদা আমি পাঠিয়েছি, কিন্তু আজকে আমার কাছে যা খবর আসলো, একজন বলছিল যে এখনও কাজ করেনি। পরবর্তী আমি ফোন করেছি, ফোন আমার এখনও তুলে নিব। এখন কীভাবে আমি আজকে আবার ওনার সঙ্গে কথা বলবো, না করলে ওনার যা আরও উপর লেভেলে আছে ওনার সঙ্গে কথা বলতে হবে। এরকম তো আমাদের এলাকা, লোকের ক্ষতি করতে দিতে পারবো না আমরা। আপনারা যোগাযোগ করবেন, করে ব্যবস্থা নেবেন। আজকে আপনারা এই পরিদর্শনে এসেছেন? আমরা তিস্তা দপ্তর থেকে এসেছি। এখানে তো অনেক মানুষের ক্ষতি হচ্ছে। এটা ক্যানেল ভেঙে যেটা ক্ষতি হচ্ছে সেটা আমরাও দেখছি। আমাদের আধিকারিকরাই মূলত তারা এই বিষয়গুলো নিয়ে প্ল্যানিং বা প্রোগ্রামিং যেটা করছে, তা আমাদের যে জায়গাটা আছে জল যাতে এখানে না যেতে পারে সেই জন্য যে কাজটুকু করার কথা, তার জন্যই আমরা সেই কাজটুকুর ব্যাপারে এসেছি আর কি। পরবর্তী ক্ষেত্রে এখানে টেন্ডার করে হয়তো হবে, সেটুকু শুনেছি আর কি, সেটা প্রসেসটা চলছে।